আমরা এখন যে বনের মধ্যে এসে উপস্থিত হয়েছি এই বন হলো ব্রহ্মবন। এই স্থানে এসেছিলেন এবং এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণের গাভী এবং বৎসগণকে হরণ করে নিয়েছিলেন। পৌরাণিক কাহিনী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেওয়া আছে। আমরা সেই বন ব্রহ্মবনে এসে উপস্থিত হয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালবাল সখাদেরকে নিয়ে এই বনে গোচারণ করছিলেন। গোচারণ করতে করতে বনভোজন লীলা আরম্ভ করলেন। সেই সময়ে ব্রহ্মা এসেছিলেন। ব্রহ্মা ভগবানের লীলা দেখে মোহিত হয়ে গেলেন যে ভগবান তো কখনো কারো ঝুটা খায় না, এখানে গোয়ালবাল দিয়ে ঝুটা খাচ্ছে, তাহলে এই কৃষ্ণ কোন কৃষ্ণ? হ্যাঁ, এই কি আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না অন্য কেউ? ওইদিকে চলো, ওখানে দেখাবো। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য পরীক্ষা করতে গিয়ে তিনি গাভীদেরকে বৎসদেরকে চুরি করে নিয়ে গেছিলেন, তারপরে সখাদেরকে চুরি করেছিলেন। এই হলো সেই বন। এখনো দেখতে পাচ্ছেন পুরাটাই বনই বন রয়ে গেছে। ৫,৫০০ বৎসর আগে যে লীলাটা হয়েছে সেই লীলাটা দেখেন এখন পর্যন্ত সেই বনই বন। আশেপাশে কোনো বাড়িঘর নেই, দেখেছেন? চতুর্দিকে শুধু বন আর বন। আমরা সেই স্থানে এসে উপস্থিত হয়েছি। এই হলো সেই স্থান। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কাছে তারপরে এসে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন ব্রহ্মা। এখানে ব্রহ্মার মন্দির আছে, ব্রহ্মার আসন আছে, আমরা দর্শন করাবো। ব্রহ্মকুণ্ড আমাদের সামনে আছে, সামনে দেখা যাচ্ছে ব্রহ্মকুণ্ড, সেই ব্রহ্মকুণ্ড দেখাবো। আসুন। 1 বৎসর, রাধে রাধে, 1 বৎসর পূর্ণ হওয়ার মাত্র 5 দিন বাকি ছিল। ফিরে আসছিলেন, কিন্তু এসে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন, গোয়ালবাল সবাইকে নিয়ে খেলাধুলা করতেছেন। তখন ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন যে আমি যাকে চুরি করে নিয়ে আসলাম এরা কি নকল, আর কৃষ্ণের সঙ্গে যারা খেলাধুলা করছে এরা আসল। কে আসল কে নকল এইসব চিনতে গিয়েই ব্রহ্মা মোহিত হয়ে গেছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি ভগবানের লীলায় মোহিত হয়ে যান, তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা আর কি বলবো? হ্যাঁ, আমরা তো ভগবানের লীলায় মোহিত হবই। ভগবানের মায়া এমনই মায়া, বলছেন না গীতাতে, দৈবীয়সাং গুণমহি মম মায়া দূরত্বয়া মামবহি প্রপদ্যন্তে মায়া মেতাং তরান্তিতে। ভগবান শ্রীকৃষ্ণের মায়া থেকে পার ব্রহ্মও পান নাই, মহাদেবও পান নাই, বুঝেছেন? ৩৩ কোটি দেবতারা কেউই পায় নাই, আমরা কি পাবো? এবার আমরা ব্রহ্মকুণ্ড পরিক্রমা করতেছি, ব্রহ্মবন পরিক্রমা করতেছি। ব্রহ্মা তারপরে নিজের অপরাধটি নিষ্কলনের জন্য এসেছিলেন এবং ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণকে একটা মুরলী দিয়ে দান করে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম রেখেছিলেন মুরলীধর। হ্যাঁ, সেই মুরলী বাজিয়েই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনকে আকর্ষণ করেছিলেন। সেই মুরলীধারী বংশীধারী এই তো আমার দর্শন করতে পাচ্ছেন। ব্রহ্মবনের ব্রহ্মকুণ্ড আমরা পরিক্রমা করতেছি। আমাদের ভক্তগণ সবাই মিলে আমরা ব্রহ্মবন পরিক্রমা করতেছি। এই স্থানটিকে সবাই চৌমা বলে জানে, কারণ ব্রহ্মার 4টা মাথা, তো ব্রহ্মার 4 মাথা, এই জন্য চৌমা। হ্যাঁ, চৌমা নামে পরিচিত এই স্থানটি। এই স্থানে ব্রহ্মমোহন লীলা হয়েছিল। আমরা সেই ব্রহ্মমোহন লীলা স্থানকে দর্শন করে যাচ্ছি এবং আপনাদেরকে দর্শন করব। এই পাতাগুলো ঘ্রাণ শূন্য, সর্দি ভালো হয়ে যাবে। যাদের নাকের দিয়ে জল পড়ে তারা এটা হাতে নিয়ে শুঙো, ভালো করে হাতে মলে শুঙে দেখো। হ্যাঁ, কিরম গন্ধ করতেছে? ভিক্সের মতো গন্ধ লাগে। হ্যাঁ, ভিক্সের মতো গন্ধ লাগতেছে। তাহলে এটা সর্দি ভালো হয়, সর্দি। আসেন, আমাদের লোকজন কম লাগতেছে, 18 জন ঠিক আছি তো আমরা? আস্তে আস্তে কমে যায় নাকি? মধ্যে ঠিক আছে, আসো।
এই যে ব্রহ্মকুণ্ডে এসে উপস্থিত হয়ে গেছি। এবার ব্রহ্মকুণ্ডে থেকে একটু জল নেও, আচমন করো, মস্তকে ছিটা দাও সবাই, তারপরে আমরা ব্রহ্মাজির আসন দর্শন করাবো। চলে আসুন আমাদের ভক্তগণ ব্রহ্মকুণ্ডে। জয় রাধে শ্রী রাধে। বলো ব্রহ্মকুণ্ড কি, ব্রহ্মবন কি, চৌমা গাঁও কি, ব্রহ্মমোহন লীলা কি, শ্রীকৃষ্ণ বলরাম গুচারণ ভূমি কি, दाऊ भैया की, ब्रजवासी की, ग्वालवाल की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, 84 कृष्ण ब्रजमंडल की, 4 धाम की, 4 संप्रदाय की, 4 आचार्य की, वामन द्वारा की, बलभद्री अकरा की, अनंत कोटि वैष्णव की, डॉक्टर बाबू की जय जय श्री राधे श्याम। ডাক্তার বাবু আজকে একটু তাজা হয়েছেন, কালকে হরলিক্স খেয়েছিলেন তো? হ্যাঁ, আমি যে আপনাকে হরলিক্স দিলাম সেবা করেন নাই? আর A to Z সিরাপ, তাহলে ঠিক আছে, এইবার ঠিক আছে। আসুন আমাদের ব্রহ্মমোহন লীলা আমরা দর্শন করছি, করে যাব। এইবার আমরা মন্দিরে প্রবেশ করেছি। আমাদের ভক্ত আগে প্রথমে ওই মন্দিরে যাব, সবাই চলো আসুন ধীরে ধীরে। ব্রহ্মবনে এসে আমরা উপস্থিত হয়ে গেছি। ব্রহ্মবনে আমরা প্রবেশ করতেছি। ব্রহ্মাজির আসন দর্শন করে আসুন সবাই। আপনি পুষ্করে যাবেন, আজমির পুষ্করে গিয়ে ব্রহ্মার আসন দর্শন করবেন, আপনি ব্রজে এখানে দর্শন হয়ে যাবে, বুঝেছেন? পুষ্কর দ্বীপে তো ব্রহ্মার আসন, এখানেও আমাদের ব্রজে ব্রহ্মার আসন আছে, দেখেছেন? এবার দেখাবো, দেখেন ব্রহ্মা কত উপরে, দোতলার উপরে বসে আছেন, বসে চতুর্দিকে দেখতেছেন কে আসছে, কোন দিকে কে যাচ্ছে। তাহলে ডাক্তারবাবুকে আপনাকেও দেখতেছেন, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা তো, তাহলে তিনি না দেখলে কে দেখবে? চতুর্শনের বাবা ব্রহ্মা। ব্রহ্মার মনের মধ্যেও মধ্যে মধ্যে, চলো চলো চলো, ব্রহ্মার মনের মধ্যেও মধ্যে মধ্যে অহংকার হয়ে যায়, খোলা নাই? বাহ, এই তো ব্রহ্মাজির স্থানে চলে এসেছি। হ্যাঁ, এইবার ভালো করে দর্শন করুন ব্রহ্মাজিকে। এই তো সেই ব্রহ্মাজি। আমরা ব্রহ্মবনে এসেছি, ব্রহ্মাজিকে দর্শন করতেছি। ব্রহ্মাজির পাশে সাবিত্রী দেবী অবস্থান করতেছেন, গায়ত্রী দেবী অবস্থান করতেছেন। জয় হোক চতুর্মুখ ব্রহ্মা। হ্যাঁ, আমরা ব্রহ্ম মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আমাদের ভক্তগণ ব্রহ্ম মন্দির পরিক্রমা করতেছেন। স্বয়ং ব্রহ্মাজি এই স্থানে এসেছিলেন, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভগবানের গোবৎস চুরি করলেন। সেই কারণে যে অপরাধ হয়েছিল, এই অপরাধ স্খলনের জন্য কলিযুগে তিনি হরিদাস ঠাকুর রূপে এসে জন্ম নিয়েছিলেন, 22 বাজারে বেত্রাঘাত খেয়েছিলেন। তাই ভগবানকে পরীক্ষা করতে গিয়েও অপরাধ হয়ে যায়। ব্রহ্মা অপরাধ করে পার পান নাই, আমরা অপরাধ করলে কোথা থেকে পার পাবো? ব্রহ্মাকে পর্যন্ত ছাড়েন নাই, হ্যাঁ, কর্মফল ভোগ করতে হয়েছিল। তাই কর্মফল কাউকে ছাড়বে না, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। আমাদের ভক্তগণ সবাই ব্রহ্মার মন্দির পরিক্রমা করতেছেন। জয় হোক ব্রহ্মা, জয় সাবিত্রী, জয় গায়ত্রী দেবী, জয় ব্রহ্মাজি। যাও, সামনে মন্দির আছে, ওখানে রাধাকৃষ্ণ গিরিধারী সব আছে, ব্রহ্মাও আছে ওখানে, ওখানে দিয়ে দিও বাড়তি একবারে। আসো চলো। হ্যাঁ, না তো মেয়ে। সরস্বতী হলেন 2 জন, এক সরস্বতী হলো 2 হাত, আর এক সরস্বতী হলো 4 হাত, 4 বার। ঠিক আছে, তাও হয়ে যাবে, বুঝেছেন? আবার বিভিন্ন রূপ আছে। এক হলেন ব্রহ্মার কন্যা সরস্বতী, আর এক হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী সরস্বতী।
বুঝলেন? বিষ্ণুর 4 জন স্ত্রী আছেন, লক্ষ্মী, সরস্বতী, তুলসী, গঙ্গা। যে লাস্টে দিয়ে আসবেন না বান্দর ঢুকে যাবে, লাস্টে যিনি আসবেন ইনি গেট বন্ধ করে দিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, তা তুমি বন্ধ করে আসো, নাহলে বান্দর ঢুকে যাবে। আসুন। এই মন্দিরটা কিছুদিন আগে তৈরি করা হয়েছে, বুঝেছেন? আর ওটা হলো পুরানো মন্দির, বহু বৎসরের পুরানো মন্দির হলো সেটা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ ব্রহ্মা একবার দ্বারকায় গিয়েছিলেন, একটু অহংকার ভাব ছিল আর কি মনে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার অহংকার চূর্ণ করার জন্য তিনি কি করেছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা আছে সবাইকে ডেকে নিয়ে চলে আসছেন। সবাইকে নিয়ে এসে বসে ব্রহ্মসভা বসে গেছেন। এদিকে চতুর্মুখ ব্রহ্মা গিয়ে উপস্থিত হয়েছেন। তো দরজায় দারোয়ান আছে, তো দারোয়ানকে বলছেন যে গেট খুলো, আমি ভিতরে যাব। বল কে আপনি? বলে দ্বারকাধীশ ভগবানকে গিয়ে বলো চতুর্মুখ ব্রহ্মা এসেছেন। সনক সনাতনের পিতা ব্রহ্মা এসেছেন। তো দাঁড়িকে জিজ্ঞাসা, তুমি এই কথা জিজ্ঞাসা করলে কেন আমাকে? আপনাকে? বলে না, এরকম তো আরো অনেক ব্রহ্মা আসেন। ব্রহ্মা বলে কি বলো, আমি তো একমাত্র এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, আরো ব্রহ্মা আছে। বলে যান ভিতরে গিয়ে দেখো। এখন ভিতরে গিয়ে দেখে ওনার তো 4 মাথা, 8 মাথা, 16 মাথা, 32 মাথা, 64 মাথা, 108 মাথা, 500 মাথা, 1000 মাথা, 10,000 মাথা। হে কি এত ব্রহ্মা? বলে যে ব্রহ্মাণ্ড যত বেশি বড়, সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মুখও তত বেশি, মাথাও তত বেশি। তুমি তো সব থেকে ছোট ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, এই জন্য তোমার 4 মাথা। তাহলে ব্রহ্মার অহংকার দেখেন শূন্য। ভগবানের এক একটা লীলা হলো অহংকারকে চূর্ণ করা, দর্প চূর্ণ করা। আসো, রাধে রাধে বাবা, দণ্ডবত। आओ दर्शन करो ब्रह्मा जी के, प्रणाम करो, बेटी चलो। ओम नमः शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीमामृत। ओम नमः शिवाय। ओम शान्ताकारणं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारणं गगनसदृशं मेघवर्णशुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्दे विष्णुभवहैर्नं सर्वलोकैकनाथं। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगविहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नम। ओम नमः शिवाय। हर हर महादेव। ओम नमो पार्वती पते, हर हर महादेव। আসো, জয় রাধা কৃষ্ণ। আসো এইবার ব্রহ্মাজি দক্ষিণে টানছো দিয়ে আসো। এই দেখো ব্রহ্মাজি গায়ত্রী মাতা। প্রদীপ ওদিকে নিয়ে রাখো, বৃন্দা দিকে প্রদীপ এখানে রাখি না, দর্শন করে ওইদিকে নিয়ে রাখো প্রদীপ। जय राधे, जय राधे, जय राधे। हाँ हाँ चल नाम तो ना चंदन लगाइबा, चंदन हाँ लो, थोड़ा थोड़ा लगा लो चंदन, बस।
विक्की ठीक है? ठीक है। हाँ হলুদ অষ্টগন্ধা কেশর চন্দন এগুলো নিয়ে যাবো 1 কিলো যাওয়ার সময়। তোমার তো যাওয়ার দোকান নেই, থাকে যাও, ব্যবস্থা করাই দিব সব। তো ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। নাও চরণ চিহ্ন দর্শন করো, প্রণাম করো। বাস ঠিক আছে। না মরবো তো ব্রজে মরবো। আমাদের ব্রহ্মকুণ্ড দর্শন হয়ে গেছে, ব্রহ্মবন দর্শন হয়েছে, ব্রহ্মাজিকে দর্শন করা হয়ে গেছে আমাদের। এবার আমরা গাড়িতে উঠবো, আমাদের সবাই গাড়িতে উঠবেন। রাধে রাধে। হ্যাঁ আসো, বাকিরা সবাই গাড়িতে চলে আসো, গাড়িতে এসে বসো বাকিরা সবাই। হ্যাঁ